বাবু, তুমি সরকারি চাকরি না পেলে আমাদের সম্পর্কটা বাড়ি থেকে মেনে নেবে না। আমি সরকারি চাকরি পেলে তোমাকে আবার আমার বাড়ি থেকে মেনে নেবে না। আজ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি, চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বাকি না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গা হাত পা কিরম একটা হয়। লালি, তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না? কি ব্যাপার অরুণ ভাই, আপনি ঘরের কাজবাজ করতেছেন, আপনার ঘরে কাজের মহিলা ছিল না, সে কোথায়? আরে ভাবি আসতে বলেন, পাশের ঘরেও ঘুমোচ্ছে, শুনলে খবর আছে। কাজের মহিলা ঘুমাচ্ছে আর আপনি কাজ করতেছেন, ঘটনা কি ভাই? ঘটনা হলো ওই কাজের মহিলারই আমি বিয়ে করছিলাম। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে? দুলা ভাই, আমারে আপনারা বিয়ে দিবেন না? দূরশালী, তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা? এত কিছু শুনতে চাই না, জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা সত্যি করে বলো তো, এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা? আপার মতো 3 বেলা জামাই পেটাবো। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে 2টো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। বুঝলে বৌমা, রাহুল পেটে থাকতে আমি যা যা খেয়েছি ওইগুলো সব হচ্ছে রাহুলের বড্ড প্রিয় খাবার। তাহলে মা, সিগারেটটা যদি একটু কম করে খেতেন তাহলে খুব ভালো হতো। আজ আমার বান্ধবী আসবে, তাই তুমি আজ বাইরের ঘরে শোবে। ঠিক আছে, তাহলে যেদিন আমার বান্ধবী আসবে তুমিও সেদিন বাইরের ঘরে শোবে। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। হ্যালো উকিল সাহেব, আমি আমার বউকে তালাক দিতে চাই, তালাকের ব্যবস্থা করেন। ঠিক আছে, তালাক করিয়ে দিব, কিন্তু কি কারণে তালাক চাচ্ছেন সেটা বলেন। আমি আমার বউকে নিয়ে খুশি না, তাই তালাক দিতে চাই। উকিল সাহেব, পুরো এলাকার লোক খুশি, শুধু এই শয়তান জামাইদার যত ঢং। তুমি আমাকে ব্লক করলে কেন? তুমি আমাকে কালা পাঠা বললে কেন? তো ব্লক করে হিরো হয়ে গেছে নাকি? কি ব্যাপার অরুণ ভাই, আপনি ঘরের কাজবাজ করতেছেন, আপনার ঘরে কাজের মহিলা ছিল না, সে কোথায়? আরে ভাবি আসতে বলেন, পাশের ঘরেও ঘুমোচ্ছে, শুনলে খবর আছে। কাজের মহিলা ঘুমাচ্ছে আর আপনি কাজ করতেছেন, ঘটনা কি ভাই? ঘটনা হলো ওই কাজের মহিলারই আমি বিয়ে করছিলাম। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। हेलो भैया। बोल बहना, राखी पे क्या चाहिए तुझे? अरे ज्यादा कुछ नहीं चाहिए भैया, बस सिर्फ 1 साल वाला मेरा रिचार्ज करा देना। हेलो हेलो, आवाज नहीं आ रही है? हेलो, आवाज तो आ रही है भैया। ए স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়, তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি। ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল। এই শোনো, আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি, রিপোর্টে পজিটিভ আসছে। সর্বনাশ, বলো কি? এখন তোমার কি হবে? বাইরে তুমি মুখ দেখাবা কেমনে? আমি তোমার বউ, গার্লফ্রেন্ড না।